এসেছেন বেলাল পেটে খাবার দেওয়ার জন্য একজনের গোলাম হয়ে গেল, উমাইয়া বিন খলফের গোলাম হয়ে গেল। উমাইয়া একদিন তাকায় দেখে বেলাল ঠোঁট নাড়াচাড়া করে জানে কি জানি জিকির করতেছে। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল তুমি কার জিকির করো? বলে আমি আল্লাহর জিকির করি। বলে কোন আল্লাহ? তোমারে যিনি বানাইছে, আমারে যিনি বানাইছেন ওই আল্লাহর জিকির করি। উমাইয়া বলেছে, বেলাল তুই যদি জিকির বন্ধ না করো তোরে আমি কঠিন শাস্তি দিব। কারণ বেলালের ইমানের বড় পাওয়ার। ইমানদারের উপরে যদি কোনো আঘাত হয়ে যায় ইমানদারের পাওয়ার আরো বেড়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। দেখবেন কোন হুজুররা কোন নবীর বিরুদ্ধে যদি তোমরা কথা কও, আমার ওলামায়ে কেরামরা মাঠে ময়দানে নেমে যায়। যদি একদিন বাধা দেয় দ্বিতীয় দিন আরো দল উবাইরা করে জানায়া দেয় নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের এত পরিমাণ পাওয়ার। এরা এত আল্লাহর উপরে তাওয়াক্কুল করার ভরসা করার কারণে দেখবেন সাতলা সত্তরে যাওয়ার পর এদের লাঠি লাগে নাই, আন্দোলন করতে গিয়ে এদের লাঠি লাগে না। এরা নারে তাকবীর আল্লাহু আকবার বলে যখন সামনে আগায় যায় নাস্তিক বেঈমান সব এমনি বালাতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা জোরে বলে। এই বেলালের ইমানের এত পরিমাণ পাওয়ার, এত পরিমাণ পাওয়ার। বেলালকে যখন আঘাত দিয়েছে, কারণ বেলালের ইমানের উপরে আঘাত দেওয়ার কারণে বেলালের ইমানের পাওয়ার আরো বেড়ে গেছে। বেলাল এতদিন আস্তে আস্তে বলতো আহাদ আহাদ, এখন যখন উমাইয়া বাধা দিয়েছি বেলাল এখন জোরে জোরে বলে আহাদ আহাদ আহাদ, জোরে জোরে আল্লাহ কি ডাকি। এবার উমাইয়া তাকায় দেখছি কি ব্যাপার, আমরা বেলালকে বাধা দেওয়ার কারণে বেলাল যে জোরে জোরে আহাদ আহাদ বলে। এবার বেলালকে হাতে পায়ে রশি লাগাইছি, বেলালে কঠিন শাস্তি দিবি। বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া ওই আরবের উত্তপ্ত গরম বালু, যে আরবের উত্তপ্ত গরম বালুর উপরে বেলালকে শোয়া দিবে। আর রশি দিয়া বাঁধার পর ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে রশিটা অর্পণ করে দিয়া বলে তোরা টানতে থাক। বেলাল এত পরিমাণ কষ্ট পেয়েছি, রশিটার একটা মাথা ঘোড়ার পায়ের সাথে লাগা দিয়া ঘোড়ারে দাঁড় করতেছে আর ঘোড়া দৌড়ায়। আর বেলালকে আরবের উত্তপ্ত গরম বালুর উপরে বেলালকে যখন শোয়া দিয়েছি, বালু এত পরিমাণ গরম, এত পরিমাণ গরম, যেই গরমের কারণে বেলালের পিঠটা পুড়ে পুড়ে যায়। বেলাল আসমানের দিকে তাকাইয়া বলে দয়ার মালিক দুনিয়া আপনি আমার আরো শাস্তি দেন, আমার কোনো আপত্তি নাই, তবে আল্লাহ জাহান্নামের আগুনে যেন আল্লাহ না জ্বলি। বেলাল শুধু আল্লাহর কাছে এই দোয়াটাই করেছেন, চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। বেলাল তার পরিমাণটাকে বিক্রি করে দেয় নাই। আসহাবে কাফের যুবকরা বাচ্চার সামনে মাথা নত করে নাই। প্রয়োজনে আমরা দেশান্তরিত হয়ে যাব, এরপর বাচ্চার সামনে মাথা নত করে নাই। এই মুসলমানেরা তোমরাও শুনে নাও, তোমাদের যদি কোনো ডাক আসে, কোন নাস্তিক বেঈমান যদি তোমাদেরকে ধমক দিয়ে দেয়, আমাদের সামনে যদি মাথা নত না করো, তোমরাও ভিতরে তামান্না নিয়ে নাও আমাদের শরীরে বিন্দু এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমাদের ইসলামের বিরুদ্ধে কথা যারা বলবে এদেরকে আমরাও ছাড় দেব না, ঠিক কিনা জোরে বলে। ওয়াতে ইমানটাকে মজবুত করে নাও। তুমি নামাজ পড়ো, তোমার ইমানটা মজবুত নাই, কোনো লাভ নাই। একজন বলবে হুজুর গো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবে আপনার ঈমান নাই, তাহলে কোনো লাভ নাই। অতএব ঈমানটাকে মজবুত করে নাও, সাহাবায়ে কেরামের মতো ঈমানটাকে মজবুত করে নাও। আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবেন, আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবেন। এখন সমাজটাকে পরিচালনা করে এই যে মজুমদার বাড়ির কত যুবকরা মিলে আজকে ময়দানটা সাজাচ্ছে, এদের অন্তরে একটাই আশা, আমার আগার মানুষ ওলামায়ে কেরামের বয়ান শুনবে, বয়ান শোনার পরে আমার এলাকার মানুষেরা নামাজি হয়ে যাবে।
আমার এলাকার মানুষেরা সুন্নত তরিকা মতো জীবন যাপন করবে। এই কারণে যুবক ভাইয়েরা রাত্রি রাত দিন কি দিন কষ্ট করিয়া আপনাদের জন্য একটা জান্নাতের বাগান সাজাইছেন, কিন্তু যারা জান্নাতের বাগানে গিয়া আজকে রাতটা খুব বিসর্জন দিতে পারো নাই, সময় দিতে পারো নাই রে, তুই চিন্তা করো বাবা, কত রাত হলে তুলে কাটাইছো। আমার আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে পাঠাইছেন সামান্য সময়ের জন্য, আখিরাতের বাজার করার জন্য আমার আল্লাহ তাআলা পাঠাইছেন। তুমি আল্লাহকে ভুলে গেছো, তুমি মনে মনে ভাবতেছো তুমি মনে হয় দুনিয়ার মধ্যে পুরো জীবন আজীবন থাকবা। অথচ না রে বাবা না, একদিন তুমিও চলে যাবে, আমিও চলে যাবো। অতএব একটু অন্তরে বুঝে, নিজের অন্তরে একটু বুঝাও আমার আল্লাহ দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন, কেন পাঠাইছেন আমার আল্লাহ। আল্লাহ ২৭ নম্বর পরে ২ নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে জিন আর মানুষ আমি আল্লাহ পাঠাইলাম আমার একটাই উদ্দেশ্য, আমার উদ্দেশ্য কি জানো রে, আমি আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবেন। এই যে আপনাদের হাজিগঞ্জ থানায় তো করছে নাকি, হাজিগঞ্জ থানার এমপি সাহেব যদি পার্লামেন্টে যায় উদ্দেশ্য নিয়ে যায়, কি উদ্দেশ্য নিয়ে যায়, আমার এলাকায় একটা কালভার্টের প্রয়োজন আছে, আমার এলাকায় একটা মাদ্রাসার প্রয়োজন আছে, আমার এলাকায় একটা মসজিদ বানানো দরকার, এমন করে মাননীয় স্পিকার সাহেব থেকে তারা বাজেটটা নিয়ে আসে, আনার পরে এদের উদ্দেশ্য হলো এটা। কিন্তু আমার আল্লাহ বলে তোদেরকেও আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা হলো আমি আল্লাহর ইবাদত করা লাগবে। কার ইবাদত করা লাগবে? আল্লাহর ইবাদত করবেন। কারণ আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আল্লাহ পাঠায় বলতেছে আল্লাহ দুটো রাস্তা আমি আল্লাহ দেখায় দিলাম, একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। চাইলে তুমি জান্নাতের কাতারে ঢুকতে পারো, চাইলে তুমি জাহান্নামের কাতারে ঢুকতে পারো, আমি আল্লাহ কোনো বাধা দিব না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ একটা রাস্তা জান্নাতের দেখাইলেন, আরেকটা রাস্তা আমার আল্লাহ জাহান্নামের দেখাইলেন। কত মানুষ জাহান্নামে হয়ে যাবে, কত মানুষ তো বুঝেই না আমার আল্লাহ কেনই দুনিয়ায় পাঠাইলেন। কত নাস্তিকেরা বলে দুনিয়া আসছে মরা লাগবে না, মরার পরে কিসের আবার জাহান্নাম, কিসের আবার আযাব, কিসের আবার করব, কবরের বিশ্বাসে করতে চায় না। আছে না নাই? অথচ আমার আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরের আমি আল্লাহ পাইবে হিসাব নিব। হিসাব নিয়ে যখন দেখবে তোমার আমল এমন অবস্থা হয়ে গেছে, বাবারে হাসরের ময়দানে যদি আমার আল্লাহ তোমার বাম হাতে আমল দিয়ে দেয় তোমার অবস্থাটা কেমন হয়ে যাবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তোমার যদি বাম হাতে আমলটা চলে আসে তুমি আফসোস করে বলবা হায় রে, আমি আল্লাহর কাছে আজকে যদি আমার আমলটা আল্লাহর সামনে যদি পেশ না হতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আমার কি হিসাব হবে আমার জানা নাই। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। মৃত্যুর আগে যদি আমার সব কিছু শেষ হয়ে যেত কত ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। কত জনে ধন সম্পদ কামাইছো, কোথায় তোমার মাল, তোমার কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন ধন সম্পদ তোমার কাজে আসবে না রে বাবা। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়ায় কত রাজা বাদশাগিরি দেখাইছো, তোমার টাকা পয়সার কারণে, তোমার এমপিগিরির কারণে, তোমার ক্ষমতার কারণে তোমার প্রতি মানুষ যত পরিমাণ অসন্তুষ্ট হয়ে গেছে, এরপরে তুমি তোমার পাওয়ারগিরি ছাড়ো নাই। মনোযোগ দিয়ে শুনবেন বাবা, যারা দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করো, 16 বছর যাবৎ কম কথা নাই, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছো, কত ওলামায়ের বিরুদ্ধে কথা বলেছো, 16 বছর পরে যখন রাজত্ব চলে গেছে, এখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে রে ভাই।
তোমরাও মনে করো ক্ষমতা পাওয়ার পরে মনে করো আমি রাজা হয়ে গেছি, আমার এই ক্ষমতা চিরকাল থাকবে। না রে বাবা, চিরকাল থাকবে না, একদিন না একদিন তোমার পতন হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে যারা মেম্বার হয়েছেন, যারা এমপি হয়েছেন, যারা চেয়ারম্যান হয়েছেন, এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা তিনটা ধমক দিয়া বলেছেন। আমার আল্লাহ বলে যারা চেয়ারম্যান হয়েছে ভালো করিয়া শুনবেন, যারা মেম্বার হয়েছে ভালো করিয়া শুনো। আমার আল্লাহ তাআলা বলেছেন এদের ব্যাপারে 1 নম্বরে জালেম বলেছেন, 2 নম্বরে ফাসিক বলেছেন, 3 নম্বরে কাফের পর্যন্ত আমার আল্লাহ বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করছো, যদি সুষ্ঠুভাবে যদি বিচার না করো, ঠিক মতো যদি ইনসাফ না করো, আমার আল্লাহ এদেরকে জালেম পর্যন্ত বলেছেন। আমার আল্লাহ আরো বলেছেন যারা ঠিক মতো ক্ষমতা পাওয়ার পরে ঠিক মতো বিচার করো নাই, আমার আল্লাহ এদের ব্যাপারে বলেছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ এদেরকে ফাসিক পর্যন্ত আমার আল্লাহ বলে দিয়েছেন। শুধু কি তাই রে বাবা, আমার আল্লাহ আরো বলেছে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, তুমি ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করিও না, ইনসাফের সাথে কাজটা করে নাও। যদি না করো রে শুনে নাও, আমার আল্লাহ আরেকটা কথা বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ কাফের পর্যন্ত বলে দিয়েছে। অতএব তুমি দুনিয়ায় যত রাজাগিরি দেখাও, তোমার কোন রাজাগিরির কোনো দাম নাই, আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে একমাত্র দাম হবে যারা নেক আমল নিয়ে যাইতে পারবা। তোমরা যারা নেক আমল করো না, মানুষ যখন মরিয়া যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসানাইন কতআন আমালু, মানুষ যখন মরিয়া যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল জারি থাকে, এর মধ্যে আপনি সদকায়ে জারিয়া, এরপরে নেক সন্তান যদি রেখে যান, আপনি এমন একজন সন্তান দুনিয়ায় রেখে গেলেন যে সন্তানের দ্বারা ইসলামের ফায়দা হবে। কিয়ামত পর্যন্ত যদি আপনি কোনো মসজিদে দান করেন, সদকায়ে জারিয়া নিয়ে যদি কোনো কিছু দান করেন, যতদিন পর্যন্ত মসজিদে মানুষ নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত অটোমেটিক আপনার আমলনামায় সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে। অতএব আমলটাকে দামি বানাও। পর্যন্ত দেখছেন আপনাদের এই এলাকার মজুমদার বাড়ি এলাকার টাকা পয়সা যে যত বেশি কামাইছে, কিছু টাকা নিয়ে কবরে যেতে পারছে নাকি? কারো কবরে 2 লাখ টাকা দেওয়া হয়েছে নাকি? যদি এমন হইতো রে 2 কোটি টাকা দিলে ফেরেশতা তার প্রশ্নের সওয়াল মাফ করে দিত, তাহলে কত মানুষ টাকার জন্য শুধু বড় লোক হওয়ার চেষ্টা করত। আমার মায়ার নবী বলে ও দুনিয়ার গরীব, শোনো রে, তোমরা বড় লোকের বড় বাড়ি গাড়ি দেখে আফসোস করিও না। আমার মায়া নবী বলে বড় লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাত পেয়ে যাবে। আমার আল্লাহ ধন সম্পদ দিয়েছে, বড়ই করাই করার কোনো কাজ নাই। শুকর আদায় করে জীবনটাকে পরিচালিত করো, আর ইমানটাকে মজবুত করে নাও। আজকে ইমানটা মজবুত নাই, এলাকা সবাই দায়িত্বশীল, নিজের ব্যাপারে সবাই দায়িত্বশীল, কিন্তু তুমি ক্ষমতা পাওয়ার পরে যেমন অপব্যবহার করো, যে অপব্যবহার করার কারণে মানুষ তোমার ব্যাপারে বদদোয়া দেয়া দেয়, এই মানুষটা কবে মরবে রে? কত মানুষ দেখবেন দুনিয়া থেকে মরার পরে সবাই আলহামদুলিল্লাহ পরে, কি পরে? আলহামদুলিল্লাহ। এর চেয়ে কপাল পরা মুসলমান কি হতে পারে? তুমি মরার পরে তোমার জাতি ভাই মুসলমানেরা তোমার ব্যাপারে আলহামদুলিল্লাহ কেন বলবে? অথচ তুমি কি খেদমত করলা, জাতির জন্য তুমি কি করলা, রাষ্ট্রের জন্য তুমি কি করলা, কি দুর্নীতি করলা, এগুলো সব কিছুর কারণে মানুষ তোমার প্রতি, তোমার অত্যাচারের কারণে এত পরিমাণ মানুষ অসন্তুষ্ট হয়ে গেছে। এই কারণে যখন তুমি মরিয়া যাও, মানুষ সবাই আলহামদুলিল্লাহ বলে। কয়জন মানুষ জানি বলে, যদি কেউ যদি এতজন মুসলমান তার ব্যাপারে আলহামদুলিল্লাহ বলে, নবী কয় এর উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। অতএব নিজেকে এমন ভাবে গঠন করে নাও। আমি কিন্তু আজকে আলোচনা করলাম যুবক
ভালো করিয়া বুঝো, কারণ আমার আল্লাহ এই যুবক বয়সের ইবাদতটা আমার আল্লাহ কবুল করবে। বুড়ো হয়ে গেলে মানুষ কিন্তু ছোট বাচ্চার মতো হয়ে যায়। বুড়ো হয়ে গেলে মানুষ ভালো করে স্ট্যান্ডায় যেতে পারে না। বুড়ো হয়ে গেলে মানুষ ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। ওয়াতেব তোমার যৌবনকালের ইবাদতটা বড় দামি। ওয়াতেব যৌবনকালটাকে মূল্যায়ন করো। তুমি চিন্তা করো, আমার বয়স যখন 60 বছর হবে, আমার বয়স যখন 50 বছর হবে, যখন আমি মেয়ে বিবাহ দিব, যখন আমি 2 আগুদের বাবা হব, এরপরে আমি দাড়িটা রাখবো। এর আগে আমি দাঁড়িয়ে রাখলে আমার স্ত্রী সাহেব আমারে বলে ভালো লাগে না। যেমন স্ত্রী কেন বড় আনসুরি, যে স্ত্রী তোমারে বলে তোমার দাড়ি রাখলে তোমারে ভালো লাগে না। কারণ একজন পুরুষের সৌন্দর্য হলো দাড়ি, ঠিক নেই? কিন্তু এখন যুবকরা কেন বুঝো না? দাড়িটা কাইটা কাইটা আমার মায়ার নবীর আর কত কষ্ট দিবা। কারণ তুমি যখন মরিয়া যাইবা, তোমার কবরে রাখার পরে ফেরেশতা এসে দেখবে তোমার মুখে দাড়ি নাই, কেন সুন্নতটা মানতে পারো নাই। ওয়াতেব যুবক ভাই, তুমি যে বুঝাও, আমার আল্লাহ এই যুবক বয়সে আমার আল্লাহ এত শক্তি দিলেন। এখন যুবক বড় শক্তি পাওয়ার কারণে একজনে যদি আমার বিরুদ্ধে কথা কয়, সাথে সাথে আমি প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাই। যেমন একটা সময় চলে আসবে, বুড়া হয়ে যাইবা, কত মানুষ তোমার কত কথা বলবে, জবাব দেওয়ার শক্তিও তোমার থাকবে না। এই জন্যই তো আমার আল্লাহর নবী বলেন, জান্নাতে যারা যাবে, সব মানুষ জান্নাতে যারা যাবে এরা হবে যুবক। মায়ার নবী একবার মজা করে বলছে, বুড়া মানুষ জান্নাতে যাবে না। হ্যাঁ, বুড়া তো রাগ হয়ে গেছে, কি ব্যাপার, বুড়া মানুষ বলে জান্নাতে যাবে না? তাহলে আমরা যারা বুড়া হয়ে গেলাম, মনে হয় আমরা মনে হয় জান্নাতে যাব না। ভালো করিয়া শুনবেন, কারণ আমার আল্লাহ যখন জান্নাত দিবেন, যুবক বানাইয়া সবাই জান্নাতের মধ্যে ঢোকায় দেবেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার পূর্বে হুজুর বয়ান করেছেন, এখন দুনিয়ার মধ্যে তোমার যৌবন কালে তুমি কত নারীদের পিছনে করো, কতজনের সাথে সম্পর্ক জড়াও, কিন্তু একটু শুনবা, এই জান্নাতের মধ্যে আমার আল্লাহ তোমার কত সুন্দর সুন্দর রমণী দান করবেন। একটু যদি যৌবনকালের ইবাদতটা যদি সুন্দর করে করে যেতে পারেন, এর মানে তাই না যৌবনকালে ইবাদত করবেন, বুড়া হলে ইবাদত ছেড়ে দেবেন, বিষয়টা এমন নয়। আমার আল্লাহ যৌবনকালটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। ওয়াদেন যৌবনকাল আজকে বয়ান হবে। যুবক এলাকায় সুন্দর একটা আয়োজন দিয়েছো, কত সুন্দর মজবা বানাইছো, তোমাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহর কাছেও তোমরা দামি হয়ে যাইবা। একটা লোক যদি নামাজি হয়ে যায়, খোদার কসম এই মাহফিল দাওয়াত তোমাদের জন্য সার্থক হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার উসিলা তালাশ করে করে জান্নাতের মধ্যে আমার আল্লাহ ঢুকায়া দিবেন। এটাও তোমার জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয়ে যেতে পারে। একজন মানুষ যদি জান্নাতে হয়ে যাও, আমার আল্লাহ বলে তাকে আমি, কারণ আল্লাহ বলেছি আমি আল্লাহ উসিলা তালাশ করে করে জান্নাত দিয়ে দিব। এই জন্য সন্তান দুনিয়া আসার পর সুন্দর একটা নাম যদি রাখতে পারেন, কত মানুষ নামের উসিলা জান্নাত পেয়ে যাবে। আজকে কি নাম রাখে এগুলা, সুলটু মোটু কত জনের বল্টু নাম রাখে, নামটাও সুন্দর রাখতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নাও, সুন্দর একটা নাম রাখবা। কারণ কি জানো রে বাবা, হাসরের ময়দানে আমার আল্লাহ এক আবু বকর যখন ডাক দিবে, সব আবু বকর হাজির হয়ে যাবে। আল্লাহ বলবে তোরে ডাক দেই নাই রে, আমি তো আবু বকরকে ডাক দিয়েছি। আমার আল্লাহর দয়া মায়া বেশি। আমার আল্লাহ বলবে যাও, আমি আল্লাহ তোর জান্নাত দিয়ে দিলাম। আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক পাত্রকে ডাক দিবেন, সব পাত্ররা হাজির হয়ে যাবে। কি ব্যাপার, তোমার তো ডাকি নাই? আমার আল্লাহ বলবে যাও, তোমারও আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তাআলার কাছে এই জন্য দামি হওয়ার জন্য ইবাদত ঈমানটাকে আনা লাগবে। ঈমানটাকে মজবুত করার পরে আমলটাকে মজবুত করে যদি সামনে আগায় যাও, আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। অতএব আমলটাকে আমল করার ক্ষেত্রে আপনি যে হালাল রুজি উপার্জন করছেন কিনা, আপনার ইবাদত কবুল হওয়ার জন্য আপনার হালাল রুজি হওয়া লাগবে।
আজকে টাকা পয়সা বহু কামাইছেন, কিন্তু আপনার টাকা পয়সার মধ্যে হারাম আর হারাম। আপনি টাকা ইনকাম করেন, সুদের ব্যবসা লাগায় টাকা ইনকাম করেন। আপনাদের এলাকায় মনে সুদের ব্যবসায়িক নাই আছে? হ্যাঁ কি বলেন? আমি তো আমার এলাকার কথা বলছি। সুদের ব্যবসা এত পরিমাণ বাড়ছে, যদি বলা হয় তুমি কেন সুদ খাও, বলে আমি এমনি খাই, এটা আমি শুধু একটু প্রফিট খাই, মানুষের উপকার করি আর একটু প্রফিট খাই, লাভ খাই, তেমন কিছু না। বলে তাই নাকি? এই বাবা, যারা সুদ খাও এদের ব্যাপারে আমার নবী যুদ্ধের ঘোষণা পর্যন্ত করেছেন। অতএব যারা সুদ খাও এদের ব্যাপারে মারাত্মক গুনাহ রে বাবা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, সেটা হলো গীবত সম্পর্কে হাদিস। তবে যারা সুদ খায় এদের ব্যাপারে আমার মায়ার নবী এক রিওয়ায়াতে বলছে, আপন মায়ের সাথে যদি 37 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ, আমার আল্লাহ তাআলা তোমার আমলনামায় সেই পরিমাণ গুনাহ লিখে দেয়। ওয়াতের যারা এলাকার মধ্যে যারা সুদ খাও, শুনো, তুমি যতই টাকা পয়সার মালিক হও, সুদের খাতায় নাম লেখে রে ভাই। 40 বারও যদি তুমি বাইতুল্লাহর কালো বিলাপ ধরে যদি বলো লাব্বাইক লাব্বাইক, তোমার একবারের লাব্বাইক কবুল হবে না, হবে না। একবার লাব্বাইক তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। সুদের খাতায় নাম লেখে রে ভাই। মসজিদে 10 লক্ষ টাকা দাও, মাদ্রাসা মসজিদে টাকা দাও, মাদ্রাসা মসজিদের লাভ হতে পারে, তোমার বিন্দু পরিমাণ লাভ হবে না। অতএব যারা সুদ খাও, আল্লাহর কাছে মাপ চাও, তাড়াতাড়ি করে ঠিক হয়ে যাও। আল্লাহ বড় তোমার দিকে তাকায় আছে। আমার বান্দা কখন আমার দরবারে তাওবা করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ মাপ, ভুল হয়ে গেছে, মাপ চাই, যেমন করে করে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আমার আল্লাহর দয়া বেশি, মায়া বেশি। ওদের ইবাদত যারা করবে, ইবাদত নিয়ে অনেকে আবার বড়াইগিরি দেখায়। আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, সমাজে আমি বড় বড় কথা কয়। যারা আমলের পাওয়ারগিরি দেখাও, শোনো শোনো, হাসরের ময়দানে এক আল্লাহর বান্দা যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন, আমরা কি চাও? বান্দা বলবে, আল্লাহ গো, আমার 1 গ্লাস পানি দাও, এত পরিমাণ তৃষ্ণা লাগছে, আমার 1 গ্লাস পানি দাও। পানি চাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, হ্যাঁ আল্লাহ, পানি দিব নাকি? যখন ফেরেশতারা পানি দেওয়ার জন্য প্রস্তুতি নেবে, বিনিময় তুমি কি দিবা? বলে, বিনিময় তোমার ইবাদত দিব। ইবাদত দিব। বলে, কয় বছরের ইবাদত? 50 বছরের ইবাদত। 50 বছর ইবাদত দেওয়ার পরে আল্লাহর বান্দা 1 গ্লাস পানি পান করবে। 1 গ্লাস পানি পান করার পর এরপরে তার তৃষ্ণা মিটবে না। এরপর আল্লাহকে বলবে, আল্লাহ আমার আরেক গ্লাস পানি দাও, আমার তৃষ্ণা মিটে নাই। আল্লাহ বলবে, ফেরেশতারা 1 গ্লাস পানি দাও না। ফেরেশতারা বলবে, বিনিময় কি দিবা? বলে, 50 বছর ইবাদত ছিল, কিন্তু এখন 50 বছর ইবাদত দিয়ে দিলাম, এখন তো কিছুই নাই। তখন আল্লাহর বান্দা আল্লাহর সামনে মাথা নত করে বলবে, আল্লাহ আমি বুঝতে পারি নাই, তবে আল্লাহ আপনার রহমান নামের খাতিরে, আপনার গফফার নামের খাতিরে, আপনার রহমানের সামনে মাথা নত করলাম। কারণ হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে, কারণ আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে পাবে না, জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ যদি পাই একটু ভাবে হিসাব নাই, জবাব দিতে পারবেন না রে বাবা। ওয়াতে আল্লাহর কাছে সব সময় দোয়া করা লাগবে। আল্লাহ বেঈমান হয়ে যেন কবরে না যাই, সব সময় আল্লাহর কাছে দোয়া করা লাগবে। ঈমান কত দামি সম্পদ, যদি বেঈমান হয়ে কবরে যাও, তাহলে তুমি জাহান্নামের মধ্যে ঢুকিয়া যাইবা। বয়ান প্রায় আমি শেষের দিকে, কিছু কথা বলবো, প্রায় বয়ান আমি কথাগুলো বলে যাই, মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বৃদ্ধ বাবাজি সম্পর্কে আগে একটা কথা বলি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে, একটা কিতাবের মধ্যে শেরের তরজমার মধ্যে লিখেছেন, লেখছেন, এই পুরার দল তোমরা শুদ্ধ হয়ে নাও, নিজের একটু সংশোধন করে নাও। কোন আওয়াজটা আসার আগে মসজিদে এমন একটা আওয়াজ আসবে, অমুক বাড়ি নিবাসী আব্দুল করিম সাহেব নয়, ওই আওয়াজটা আসার আগে আগে নিজের শুদ্ধ বানায় নাও। মুরব্বীরা, কত মুরব্বীরা দেখছি পুরা হয়ে গেছে, এখনো পর্যন্ত এক পাও কবরে চলে গেছে, এখনো পর্যন্ত গুনাহটা ছাড়তে পারে নাই। দোকানে পারে বসে বসে আরেকজনের ব্যাপারে সমালোচনা করে, বিড়ির মধ্যে, থুতমার মধ্যে বিড়ি লাগাইয়া মানুষের ব্যাপারে গীবত গায়, এমন সমাজে লোক আছে না না? ওদের মুরব্বী চাচা, কবরে যাওয়া লাগবে,
একটু নিজেরে বুঝাও, একটু বুঝাও। তুমি কবরে চলে যাওয়া লাগবে, কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করছো, কি নিয়ে আনা হয়েছে বাবা? কবরটা কত ভয়ঙ্কর একটা কবর হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে আমি বয়ান শেষের পথে চললাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে একটু শুনবেন, অন্তরটা নরম করে দাও রে বাবা। শুনবেন আমার আল্লাহ তাআলা যখন আজরাইল তোমার কাছে চলে আসবে, তোমাকে জান কবজ করার জন্য যখন তোমার সামনে চলে আসবে, আজরাইল কত বড় রে বাবা, জমিনের মধ্যে তার পাও থাকবে, আসমানে তার মাথা, এত লম্বা লম্বা তার হাত, তার চোখগুলো বড় বড় থাকবে, নীল নদের মতো চোখ দেখা যাবে। কোন একটা নগরমানকে যখন জান কবজ করার জন্য আসবে, ওই আল্লাহর বান্দা দেখা মাত্রই বড় ভয় পাবে। ওই আল্লাহর বান্দা দেখবি মানুষ যখন দুনিয়া থেকে বিদায়ের আগ মুহূর্তে দেখবেন মানুষ চটপট করে আর চোখগুলো কেমন জানি বের হয়ে যায়, কেমন জানি তার হাত পাও নড়াচড়া করতে থাকে। ওই আল্লাহর বান্দা নামাজ ঠিক মতো না পড়ার কারণে, আল্লাহর অবাধ্য করার কারণে, এখন যখন নাফরমানকে আজরাইল যখন তারে জান কবজ করার জন্য আসছে, এখন আল্লাহর বান্দার তো বড় কষ্ট হয়ে যাবে। এই জন্য দেখবেন তার চোখটা উল্টিয়া যায়, মরার সময় দেখবেন কেমন জানি তার জিহ্বা বের হয়ে যায়, চোখটা কেমন বের হয়ে যায়, কি পরিমাণ কষ্ট। একজন ইমানদার, খাঁটি ইমানদারের যখন আজরাইল আসবে এদের কোনো কষ্ট হবে না। বলতে বাবা যখন দুনিয়ায় নেক আমল করো না, শুধু গুনাহ আর গুনাহ নিয়ে যদি কবরে যাও, যখন তুমি মহিলা যাইবা, এলাকার সব মানুষ তোমার দেখার জন্য তোমার বাড়ি যাবে, বাড়ি যাওয়ার পরে তোমার একটা নজর দেখবে, আর সবাই দেখার পরে চলে আসবে। একজন লোক বাজারে চলে যাবে, তোমার জন্য কাপড় কিনবে, 3টা কাপড় নিয়ে আসবি, আর যেমন নইরে বাবা যে আলেম সাহেবের জন্য 2টা কাপড় বাড়ায় দিবে, মাওলানা সাহেবের জন্য 2টা কাপড় বাড়ায় দেওয়া হবে, গায়রে আলেমের জন্য 2টো কাপড় বাড়ায় দেওয়া হবে, রিস্কার ড্রাইভারের জন্য 1টা কাপড় কম দেওয়া হবে। বিষয়টা এমন নয় সবাইকে 3টা কাপড় দিয়া আমাকে যখন একদল কাপড় নিয়ে বাজার থেকে চলে আসবে, আরেক দল তোমার জন্য বাঁশ কাটার জন্য বাঁশ বাগানে চলে যাবে, বাঁশও কাটা হয়ে যাবে, আরেক দল তোমার জন্য গরম পানি করবে, এমন একটা গোসল করাবি যে তোমার জীবনের শেষ গোসল, এমন একটা কাপড় পরাবে যে কাপড়টা তোমার জিন্দেগির শেষ কাপড় হয়ে যাবে, এমন একটা গাড়ির মধ্যে তোমার উঠানো হবে, যে গাড়ির ড্রাইভার তোমার আপন লোকেরাই হবে, তোমার আপন সন্তানেরাই হবে, তোমার নিয়া এমন একটা অচেনা জায়গায়, যেই জায়গায় মানুষ দিনের বেলায় যাইতে মানে ভয় পায়, এমন একটা বাঁশ বাগানের নিচে তোমার জন্য কবর খনন করা হবে, যেই কবরে মানুষ, যেই কবরস্থানে মানুষ দিনের বেলায় যাইতে বড় ভয় পায়, কবর নিয়ে তোমার কবর দিয়ে আসবে। মাটি দেওয়ার সময় সবাই বলবে পাড়ায়া পাড়ায়া মাটি দাও, ভালো করিয়া মাটি দাও, এমনকি সন্তানেরাও পাড়ায় পাড়ায় মাটি দিবি, আর বলবি সবাই একটা দোয়াও পড়ে দিবি। আল্লাহর কোরআনের একটা আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে বলে সবাই মাটি দিয়া দিবি। তোমার মাটি দেওয়ার পর এমন কবরে শুধু একা, তোমার কবরে কেউ তোমার পাশে যাবে না, তোমার সঙ্গে যাবে না, শুধু একমাত্র নেক আমল যাবে। যখন যখন কবর তোমার সম্বোধন করে সবাই চলে আসলো, আসার পরে বাবা আমার আল্লাহ 2জন ফেরেশতা তোমার কবরে পাঠায়া দিবে। পাঠানোর পরে তখন তোমার কবরের মধ্যে প্রশ্ন করা শুরু করবে, রবের পরিচয় দাও, তোদের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কারা এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন? যারা দুনিয়ায় ঠিক মতো নামাজ পড়ো নাই, ঠিক মতো যাকাত দাও নাই, শুধু নাফরমানি করছো, যারা এদেরকে যখন প্রশ্ন করা হবে, যারা প্রত্যেকটা প্রশ্নের জবাব দিবে লা আদিরি লা আদিরি লা আদিরি, প্রশ্নের জবাব আমি পারি না, আমি জানি না, আমি জানি না, আমার আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, ওই বান্দার কবরের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগায় দাও। যখন তোমার একটা রাস্তা জাহান্নামের সাথে লাগায় দেওয়া হবে রে, কিয়ামত পর্যন্ত তোমার এত পরিমাণ কষ্ট হবে রে, এত পরিমাণ কষ্ট হবে। একজন ইমানদার যে ঠিক মতো নামাজ পড়েছে, ঠিক মতো যাকাত দিয়েছে, সমাজের মধ্যে কোনো
বিশৃঙ্খলা করে নাই, মানুষের উপরে কোনো অত্যাচার করে নাই। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেছে। ওই আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করা হবে, তোমার রবের পরিচয় দাও, রবের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, আল্লাহর বান্দা প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিবে। আর আমার আল্লাহ বলবে, ফেরেশতা এর একটা রাস্তা জান্নাতের সাথে লাগায়া দাও। কিয়ামত পর্যন্ত এই বান্দার কোনো কষ্টই হবে না। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, মনোযোগ দিয়ে শুনো, আমার মায়ার নবী বলে, কবরে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে রে, পাথরে হাতে গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। কি পরিমাণ কষ্ট! শুধু কি তাই নাকি বাবা, আরো কত আমার তোমার কবর আমার আল্লাহ আযাব দিবেন। কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ পর্যন্ত চলে আসবে। এত পরিমাণ কবরের জিন্দেগিটা কষ্ট। আমার মায়ার নবী যখন কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আর মায়ার নবী হঠাৎ করে কবরস্থান দেখলে কান্না শুরু করে দিতেন। সাহাবায়ে কেরামরা বলেছে, নবী গো আপনি কেন কান্না করেন একটু বলেন না। নবী তখন বলে, দেখো না কবরস্থান দেখা যায়। নবী বলে, কেন আমি কবর দেখলে কেন কান্না করি জানো? কারণ এই কবরের মধ্যে যেই বান্দা প্রথম ঘাটি পাওয়া হয়ে যাবে, তার বাকি ঘাটিগুলো সহজ হয়ে যাবে। আর যে বান্দা কবরের প্রথম গাড়ি পাস করতে পারবে না, পার হতে না পারে, ওই বান্দার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আর এটা তো কবরের কথা বললাম, আসলে ময়দানের কথা যদি বলি, এখন জমিন থেকে তুমি তাকাইলে দেখো সূর্য কত উপরে, কত উপরে। মাঝে মাঝে যদি সূর্যের আলোর তাপটা একটু বেশি বেড়ে যায়, তুমি ঠান্ডা তালাশ করো, এসি বাতাস তালাশ করো, ফ্রিজের পানি খাওয়ার জন্য চেষ্টা চালাও। আমার আল্লাহ বলে রে, এই সূর্যের কিন্তু 12টা মুখ আছে, আমি মাত্র একটা মুখ মাত্র জমিনের মধ্যে দিয়ে রাখছি। আমি আল্লাহ যখন আসলে ময়দানটা কায়েম করে তুলবো, তখন মানুষগুলো উলঙ্গ অবস্থায় এভাবে দাঁড়ায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। মূসা নবীও নাফসি নাফসি বলে কাঁদবে, ঈসা নবীও নাফসি নাফসি বলে কাঁদবে। নবীরা পর্যন্ত তাদের ব্যাপারে, নিজের ব্যাপারে আল্লাহর কাছে মাপ চাবে। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধু উম্মতের জন্য নাফসি আর নাফসি নিজের ব্যাপারে বলবে না, বলবে, আল্লাহ গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার মায়ার নবী এত পরিমাণ উম্মতের জন্য কান্না করবে। ওয়াতের মায়ার নবীর এই যে আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন, আমার মায়ার নবীর সুপারিশ আমার আল্লাহ তাআলা কবুল করবে। নবী কাদের ব্যাপারে সুপারিশ করবে? যারা সুন্নত তরিকা মতো জীবন যাপন করে না, আমার মায়ার নবী তাদের কথা মতো, আমার মায়ার নবী তাদের ব্যাপারে সুপারিশ করবেন না। ওয়াতের মায়ার নবী সুন্নতটা ভিতরে ঢুকাও। যুবক, আজকে তুমি নবীর আদর্শ ভিতরে ঢুকাইতে পারো নাই। তুমি কার আদর্শ ঢুকাইছো? তুমি নেইমারের আদর্শ ঢুকাইছো, তুমি মেসির আদর্শ ঢুকাইছো, রোনালদোর আদর্শ নিয়ে তুমি চুলের একটা কাটিং দাও, দাড়ির মধ্যে তুমি কাটিং লাগায় দাও। যুবক রে, একটু বুঝবা, তোমাদের হাতে পায়ে ধরে ধরে বলছি, আমরা তোমাদের শত্রু না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বয়ানে গেলে যুবকদেরকে উদ্দেশ্য করে এই প্রায় জায়গায় মাহফিলে কথাগুলো বলে, যুবক রে একটু বুঝবা, দুনিয়ায় কতদিন থাকবা? কত যুবকরা দেখবেন রাত্রে বেলা কত জায়গায় ঘুরতে যায় আর বাড়ি ফিরতে পারে না, রাত্রে বাসায় ঘুমায়, সকালে ফজরের সময় আর তাকে পাওয়া যায় না। কত হুন্ডা অ্যাক্সিডেন্ট করে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমাদের থানায় দেখলাম কত যুবক, জ্ঞান বয়সের কত যুবক ভাইয়েরা মাত্র বিবাহ শাদী করেছে, মাত্র 13 মাস হয়েছে, 13 মাস পরে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল। কেমনে ইন্তেকাল হলো? বাইক নিয়ে বের হয়েছে, স্ত্রী সাহেবেরা জানাইছে বিকালে আসছি, আসার কথা বলেছে, কিন্তু একবারে চিরতরে বিদায় হয়ে গেছে। স্ত্রীও জানে না আমার স্বামী শেষ বিদায় নিয়ে বের হলো, সেও জানে না আমি শেষ বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। ওদের যুবক নিজের একটু বোঝাও, 5 বেলার নামাজটা একটু কন্টিনিউ করে নাও, 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করো।